তো দেখতে দেখতে চারদিকের ধান কাটা প্রায় শেষই। ওই যে অল্প কিছু সংখ্যক ক্ষেত আছে, ওগুলো কাটা হইলেই এই উত্তর পাশের জমি একবারে খালি হয়ে যাইব। এরপর শুরু হইব বর্ষা মাস। 2-3টা বৃষ্টি হইলেই এই সব জমিগুলো সব তলিয়ে যাইব। তো তার আগেই আমার ওই যে খেরের পালাগুনে সব রয়েছে, এগুলো আনতে হইব। আর ওই যে সামনে যে ওই দূরে যে জমিটা, ওই জমিটা কাটা বানিয়েছে, ওই জমিটাই আমাকে। তো এই জমিটা কাটা হইলেই ধান কাটা শেষ হয়ে যায়। একদিকে তো ধান কাটা, তারপর একদিকে আবার এই যে গাছে গাছে ফলের সমাহার, যেটারে কয় মধুমাস, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস মধুমাস। তো অনেক সুন্দর সুন্দর মধুমাখা আম, কাঁঠাল, এগুলো সব এখন পাকবো। প্রচণ্ড গরম, এই যে আমরা পেকে গেছি। তো এই গরমের মধ্যে আম কাঁঠাল লেগে যাব। অলরেডি রেগে গেছে, যেগুলো মানে বৈশাখ মাসে পাকে, বৈশাখ মাসের অর্ধা হইলে ভালো পাকে, ওই আমগুলো পেকে গেছে। এই যে এই গাছের আম তো এখন এই যে একটু বাতাস হয়, ঢাবুর ডুবুর করে আম পড়বে, পোলাপানে আম খুঁটে। এই যে কাঁঠাল, ঝোপায় ঝোপায় কাঁঠাল ধরে দিছি। তবে এই কাঁঠালগুলো কিন্তু এখনই পাকবো না, বেশ কিছুদিন লাগবে, সময় লাগবো কাঁঠালগুলো পাকতে। আর যেগুলো আমাদের পাহাড়ি কাঁঠাল, ওগুলো লেগে যাব এই মাস শেষে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 5-6 দিন গেলেই যে পাহাড়ি কাঁঠালগুলো আছে ওগুলো লেগে যাব। তো আজকে সকালবেলা থেকে বেশ বাতাস আছে, তো একটু সময় পাইছি, কারণ আজকে খেরও দেওয়ার নেই, আবার ধানও দিবার নেই, কারণ এত বাতাস আর মেঘলা মেঘলা ভাব। তো এর মধ্যে একটু কাজকাম কম আছে, শুধু যারা কাজ করবে আনছে, ধান কাটতে আনছে, তা কোনো গিয়ে রান্নাবাড়ি। তো এই কারণে একটু ঘোরাঘুরি নিয়েছি। তো এই যে আম গাছ তলা আইছি আম কুটবার নিয়ে, বাতাস আছে তো দেখি পাওয়া যায় নাকি। একটু ভাগ্য লাভান থাকে সবসময় গাছতলায়, পাওয়া যায় নাকি তার ঠিক নেই। ছোটোবেলায় কত কত পেয়েছি, একটা আম পেয়েছি। যে এগুলো হলো দেশি আম, তো ছোটো ছোটো, অতটা বড় না, কিন্তু যে গাছ পাকা। এই যে আরেকটা বেশি, হ্যাঁ এই ভাগ্য ভালোই, তেলে পোলাপান গাছতলা নিলে কিন্তু আমের কালারটা কত সুন্দর। আর পাম নাকি আশা নেই। এই আরেকটা বেশি, আই রে বেশ ভালোই দেখতে ভালো, 3 আম পেলাম। ঘাস তো প্রচুর, দেখা যায় না ঘাসের মধ্যে। ছোটবেলায় কত আম করাইছি, ওই ওটা একদম ছোট, ওটা রাখলাম না। দেখেন কেমন বাতাস ছাড়ছে, অনেক ঝড়ি বাতাস। তো বেশ খানিকটা ঘোরাঘুরি করলাম। এখন আনাজ তরকারি কেটে নই, গাছে একটা দেশি লাউ দেখছি, একটা না আছে, বেশ কয়েকটাই আছে, ছোটো ছোটো আছে, কিন্তু এই যে একটা আছে, আরও আছে ছোটো ছোটো। তো এগুলো এখন কাটুম না, এই যে এই দেশি লাউটা কাটুম, আর এই যে এই পাশে একটা আছে, এটা কাটুম, এই দুইটা কাইটা রান্নাবাড়ি করি। তো যে কাটা শেষ। তো নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এতক্ষণ যে ফুলটা দেখলেন, ওইটা দেখে অনেকেরই হয়তো মানে মনে হয়েছে ছোটোবেলার একটা কবিতা। তো আমরা ছোটোবেলায় পড়ছি কাজলা দিদি কবিতা, এখানে এই তো ভুঁইচাপা ফুলের কথাটা উল্লেখ আছে। তো এরকম দিনেই শুধু বছরে একবার ওই ফুলটা ফুটে,
তো দেখলাম এই কারণে আর কি ক্যামেরা বন্দি করে রাখলাম। আর সকালবেলায় দেখেন বৃষ্টির কি অবস্থা। আমাকে এত কামের মধ্যে কোনো কামই নেই এখন আমাকে, মানে কোনো কামই বিশ্রিয়ে পাই না যে কি করবো। দুয়ার ভর্তি ধান, ঘর ভর্তি ধান, খেতে ধান, তারপরেও কোনো কাজ করার শক্তি নেই আমাকে এই বৃষ্টির কাছে। তোমাকে খেয়ার কি করছো? ব্যক্তি সরাইছে। আমাকে কইছিলাম যে সরিয়া দাও, আবার কইলাম যে দেখেন ওই যে ভাব দেখা যায় বৃষ্টির, এরকম সকালবেলাই এরকম বৃষ্টি নামলে কিরকম লাগে। আমি যে উড়াউড়ি করে ধান দিয়ে উড়াইলাম, বাপরে বাপ, ফুটা পড়ছেই, কয় ফুটা পড়ছে। তারপরেও কইছি যে তাড়াতাড়ি করে ভাত দিছি, ডাল দিছি, সিদ্ধ দিছি, যে ওই মোড়া ওভার চারি মোড়া হ্যাঁ হ্যাঁ ধান উড়াইছি, যে শেষ হয়নি, শেষ হইলে তো ধান দিয়ে উঠে আন যাইব নি। খুব উড়াউড়ি করছি, অবশেষে নাই মাই বললো। তারপরেও তো যে রান্নাবাড়িটা ভিডিও করতে পারলাম না, কারণ দুপুরবেলাও বৃষ্টি নামছিল। তো বৃষ্টির মধ্যে তাড়াহুড়া করে এইসব রান্নাবাড়ি করছি। তো এখানে একটা তরকারি রান্না করছিলাম, খাওয়া দাওয়া করাইছি, যারা কাজ করে তারপর খাবার দিয়ে দিচ্ছি, এজন্য অল্প অল্প আছে। তো এই যে দেখতেছেন সকালবেলাও এই ধানগুলো উড়িয়ে তারপরে পলিথিন ডেকে রাখছিলাম, বৃষ্টি নামলো। আবার দুপুরবেলাও বৃষ্টি হলো রান্না করার সময়। তো ওই সময় যারা ধান কাটলো মগু মানে কাট বানাইছে, তো তারা দাদারা আইছিল বৃষ্টির মধ্যে ভিজা পুড়ে। আবার বৃষ্টি কমলে পারে তাকেও খাইয়া দাইয়ে দিলাম। রান্না বাড়িটা এর কারণে আর কি ভিডিও করা হইলো না। এত তাড়াহুড়ার মধ্যে কোনো কাজই করা যায় না। কি কস? যা ইন্দুর দরকার, যা দেখা ইন্দুর আছে। সারাদিন একতলা বৃষ্টি, কিছু কিছু সময় যখন এই যে বাতাসটা না থাকে তখন বৃষ্টি পড়ে, আবার যখন কিনি এই যে বাতাস থাকে তখন আর বৃষ্টি পড়ে না। তো এরকমভাবে আজকে সারাটা দিনই গেল, আমাদের কাজের কাজ কিচ্ছু হইল না। এত কাজ, তারপরে আমরা কোনো কিছু করতে পারলাম না। শুধু কাজের মধ্যে কাজ বেনেছে, ধানটা কাটাও বেনেছে। তো আজকেও 4 জন আছে ধান কাটার, 4 জন ধান কাটতে আনছে। আর এই যে বাড়ির মানুষ মনে ধানই কাটতে যে বানিয়েছে। তো চলেন যাই দেখাই কোন ক্ষেত্রে এখন পর্যন্ত কাটা রয়েছে মাঠে, যে দেখাই। তো কাশি হাতে যে বানিয়েছে ধান কাটপান, এই পিছন পিছন যাইয়া আপনাকেও দেখাই। এবছর তো খেতে যাই নেই। এই যে দেখেন সিরিয়ালে কয়টা খের পালা, সবগুলো পালা নিয়ে নাগবো বাড়িতে। আবার ওই যে ওই পাড়ার ওই জায়গাও যে পালা দেখা যায়, ওই দুইটাও আমাকে পালা অন্য নিয়ে যান নাগবো। আর এদিকে ঢেঁড়স গাছ বুনছিল, ঢেঁড়স গাছের ফ্যাশন দেখেন ইতালে পানিছে, কিন্তু ফলন নেই, ফলন ধরে নেই এখন পর্যন্ত। ফুল আইছে গাছে অনেক, উক্ত হয়েছে গাছগুলো অনেক। এলো ধমসা কই আমাদের এলাকায়, ধমসা গাছ। এই যে দেখেন কত, এই যে ঢেঁড়স হয়েছে গাছে। এগুলো আইতে আইতে বৃষ্টিতে তলি যায় নাকি, কারণ আমাদের এলাকাটা এমনই যে যদি 2-3টা ঢোল নামে তাহলে একবারে এই যে সব জমি তলিয়ে যাবে।
মানে আর কি দিন রাত যদি বৃষ্টি হয় তাহলে 2-3 দিনই যাবার, তা না হইলে খানিক বাকি থাকবো কতদিন, মানে আর কি আমরা ধান টান নুয়ে উঠা পারম। এই যে ধুমসা বিনে দিছে, এগুলো জ্বালানি হয়। আমি এদিকে করতে করতে ওই দেখেন কত দূর গেছে গা। এই যে দেখেন ধান ক্ষেতের আতেল গুণের অবস্থা। এগুলোর মধ্যে কিন্তু প্রচুর সার হয়। এই যে পানা পশলা তো নে, মানে খেতে যত সমস্ত জঙ্গল আছে পানা পশলা আছে সব উঠিয়ে রাখে, তো এই কারণে এইগুলোর মধ্যে গাছ গুজারি বললে খুব সারের কাজ করে। তো এই যে এই হলো আমাদের ধান ক্ষেত। আরে বিমান যাবেনছি, নিয়ে যাও আমারে নিয়ে যাও। তো এই যে দেখেন এত পাকা পাকছে। প্রত্যেকবার কি মানে অনেক আগে আর কি 4-5 বছর আগে এই ধানগুলো খেতে থেকে নিয়ে লাগতো জলের মধ্যে, থোড়া জল থাকতো বা কাদা থাকতো, এরকম থাকতো। আর এখন এই যে 3-4 বছর ধরে দেখেন এই যে মাটি, আজকে বৃষ্টিতে দেখে একটু ভিজা আছে, কিন্তু তারপরে ওই যে ফাটল, এই যে দেখেন ফাইটে গেছে। এই হলো আমাকে বিলের জমির অবস্থা। আবার এই ধান যে জড়িয়েছে একটু হালকা পাতলা, জড়িতে যে ধান পড়ে গেছে জায়গায় জায়গায়। এই যে বেশ খানিকটা জায়গায় ধান পড়ে গেছে। তো গত বছর এই ক্ষেতের ধান আরও 2 ক্ষেতের ধান মেশিন দিয়ে কাটা হয়েছিল। তো মেশিন দিয়ে কাটার পরে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, যার কারণে আর এই খেরগুনে নিয়ে গেছিল না। খেরগুলো সব জলের মধ্যে পয়সা গেছিলো, গরুর খাবারের একটু অভাব হয়েছিল। এর কারণে ফির আর কেউ আমাকে বিলের যে জমিগুলো কেউ মেশিন দিয়ে কাটে নেই, কারণ ওই সাথে সাথে খের নিবেন না পারলে তলিয়ে যাব, একটা বৃষ্টি হলেই খেরগুলো নষ্ট হয়ে যাব। গরুর খাদ্যের প্রচুর অভাব হয়ে যায়। মনোদা কি করে কেটা শেষ দিয়ে আর নেই অন্তরি খেত, হ্যাঁ শুয়ে পড়ছে কে, দৌড় রাখা পারলেন না? সকালবেলা খালি বলে আপনার বিমান যায়, হ্যাঁ বৃষ্টি আয় না বলে বিমান যায়, তো তার শব্দ এখন ফালে দিয়ে গেছে কে, দেখেন যে কত ধান ফালে দিছে। ধান পরে নাই, ওরান নাকছে ধানের, ওরান নাকছে এই কারণে ধানে শুয়ে পড়ছি। ধান ভালো হয়েছে, হাসাই ভালো হয়েছে, সিটা কম হয়েছে, ধান গুনে সেই সুন্দর ধান হয়েছে। গুলাই বান্ধন নাকবো আর একটা, এক গুলাই হইব না। তো ওই যে 3 জন কাটপান আছে ওই পাশে, আর এই পাশে কাটপান আছে 1 জন, আর আমার কর্তায় হইল 2 জন। তো এই ক্ষেতের অনেক বড় ক্ষেত। কয় ডিসিমলি ক্ষেত? 45 ডিসিমল। ওই যে ওই পুরাটা সহই 45 45 কুন্ডা 45 কুন্ডা বর মনুদা 45 কারে কয় 45 কারে হয়, হ্যাঁ যে যেটা বুঝে কত হইব মোটামুটি ধান কত হইব কন, তারপর মাপু মধ্যে হুম আপনার এই দিয়া কত আনি ধান হইব মনুদা, হ্যাঁ ধান হবে কে পারবেন না কে কবেন ধান ভালো হয়েছে। তো এরকম বেশ বড় বড় খেতি আছে, 5টা 6টা, মানে এক একটা 60 ডিসিমল আছে, এরকম 5টা না 6টা জমি আছে। সবগুলোই কাটা হয়ে গেছে, মানে এই জমিটাই বাকি আছে।
তো এটা কাটা হয়ে গেলে মোটামুটি ধান নেওয়া শেষ বলা যায়। যে ধান নেওয়ার কাটা শেষ হইলে আবার নোয়া তো শুকনো শুকনো ধান আছে, এখন নোয়াটা বেশি খুব একটা কষ্ট হইব না। তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ দিয়ে দিই। এই যে সূর্য তল যাবে না সিগা, বেলাও বেশি নেই, বাড়ি যেয়ে নেই গরু গাড়িতে নেবো, সন্ধ্যা ধরে নেবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ